কোয়েলের মিথ্যে কথায় প্রভাবিত হয়ে আরও একবার সাপকে নেমন্তন্ন করলো রাই নিজের জীবনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই কোয়েলকে বলতে থাকে যে কোয়েল, যে করেই হোক না কেন আমি তোমাকে এই বাড়ি থেকে কোথাও যেতে দেবো না, কারণ তুমি এরকম মৃত্যুসজ্জায় পৌঁছে গেছো। আর সেখানে কিনা আমি এরকম অমানবিক এক আচরণ যদি তোমার সাথে করি, তাহলে আমি নিজেরকেই অন্তত আয়নার সামনে গিয়ে নিজের মুখ দেখাতে পারবো না। আই এম রিয়েলি ভেরি সরি। আমি অন্তত তোমাকে এখান থেকে কোথাও যেতে দেবো না। যদি অনির্বাণ তোমাকে এই বাড়িতে না সহ্য করতে পারে, তাহলে বরঞ্চ আমি তোমাকে নিয়ে অন্য কোথাও শিফট হয়ে যাবো, কিন্তু তার শর্তে আমি তোমাকে এই অবস্থা অন্তত কোথাও যেতে দিব না। তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে দোহাই তোমার, প্লিজ রাই, আমাকে এই মুহূর্তে অন্তত যাবার পথে তুমি আটকে দিয়ে আর অসম্মান করো না, কারণ আমি খুব ভালো করে জানি যে অনির্বাণের এখন পথের কাটা আমি হয়ে দাঁড়িয়েছি। আর আমি চাই না যে অনির্বাণ নিজের কামাইয়ে এই বাড়ি করা সত্ত্বেও ও নিশ্চিন্তে এই বাড়িতে এক দ্বন্দ্ব থাকতে পারবে না। আমি এরকমটা চাই না। প্লিজ আই এম রিয়েলি ভেরি সরি। আমি তোমার এই রিকোয়েস্ট অন্তত রাখতে পারবো না। কিন্তু একটা কথা আসলে যাওয়ার পথে না বললেই নয়, আমি এই বাড়িতে এসেছিলাম শুধুমাত্র একটা আশা নিয়ে যে অন্তত শেষ কটা দিন আমি একটা ফ্যামিলির মধ্যে থেকে আমার কিছু শেষ স্মৃতিটুকু অন্তত আঁকড়ে ধরে রাখবো। কারণ আমার মেয়েটা আর যাই হোক না কেন, জন্মের পর থেকে তো ওর বাবাকেও হারিয়ে ফেললো, তারপর থেকে তো ওর নিজের বলে কেউ নেই, তাই তোমাদেরকে ও যথেষ্ট আপন করে নিয়েছিল বিধায় ওকে আমি শেষ কয়েকটা দিনের ভালো স্মৃতি আমি ওকে গিফট করতে চেয়েছিলাম। তার জন্য আমি এই আশা নিয়ে এখানে এসেছিলাম, এছাড়া কোনো কিছু নদীকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে তোমার এখানে থেকে ট্রিটমেন্ট হবে, আর তোমার এই ব্যয়বহুল ট্রিটমেন্টের সকল দায় দায়িত্ব আমি নিব, তুমি একদম টেনশন করবে না। ওদিকেই ওই সময় অনির্বাণ চলে এসে বলতে থাকে যে কী ব্যাপার রাই, এখনও পর্যন্ত কোয়েল বেরোলো না কেন? কোয়েল দেরি হয়ে যাচ্ছে তো, ট্যাক্সি ওয়েট করছে তোমার জন্য, চলো। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের কাছে রাই হাত জোর করে বলতে থাকে যে দোহাই তোমার, প্লিজ তুমি এরকম করে মেয়েটা মৃত্যু সোজায় পৌঁছে গিয়েছে, সেখান থেকে অন্তত মেয়েটাকে বাঁচানোর কোনো একটা পথ খুঁজে দাও, প্লিজ তুমি এরকম করে ওকে বাড়ি ছাড়া করো না। তখন অনির্বাণ বলতে থাকে যে কী সব ভুলভাল বলছো, বলো তো ওর আবার কী হয়েছে? ও তো সুস্থ সবলভাবে আমার সামনে দাঁড়িয়ে আছে, বলো তো কী হয়েছে, এটা কি? ও আবারও নির্ঘাত কোনো মিথ্যাচার করেছে তোমার সামনে এ বাড়িতে থাকার জন্য, আর তুমিও অমনি গলে গিয়েছো, তাই তো? রাই শোনো রাই, তুমি ওর আর কোনো মিথ্যার উপরে বিশ্বাস করো না তো। তখন রাই ওই রিপোর্টসটা অনির্বাণের হাতে ধরিয়ে দিয়ে বলতে থাকে যে অনির্বাণ, এই রিপোর্টসটা পড়ার পর নিশ্চয়ই তোমার ভুল ধারণা ভেঙে যাবে, তুমি অন্তত ওকে আর ভুল বুঝবে না। তখন অনির্বাণ সেই রিপোর্টসটা পড়ে বলতে থাকে যে আমি বিশ্বাস করি না এই রিপোর্টসে যা কিছু লেগেছে সেই সব কিছু সত্য, কারণ সুস্থ সবল মানুষটা যে আমার সামনে দাঁড়িয়ে আছে তাকে দেখে আর যাই হোক না কেন আমি অন্তত এই রিপোর্টসের সাথে ওর কোনো মিল না পাওয়ার কারণে আমি অন্তত ওর কোনো কথাই বিশ্বাস করতে পারছি না। রাই, তোমার যদি বিশ্বাস করারই হয় তুমি বরঞ্চ ওরকে বাহিরে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারো, কিন্তু তা সত্ত্বেও আমি ওকে কোনো মূল্যে এই বাড়িতে অন্তত ঠাঁই দিব না। তখন এই কথা বলা মাত্র কোয়েল তখন চলে যেতে নেয়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের কাছে শর্ত দিয়ে রাই বলতে থাকে যে ঠিক আছে, তুমি যখন ওকে এই অবস্থাতেও বাহিরে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েই ফেলেছো, তাহলে একটা কথা বলে রাখছি, যদি এ বাড়িতে ও না থাকতে পারে তাহলে কিন্তু এ বাড়িতে আমিও থাকবো না। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে সব কিছু হারিয়ে তুমি প্রায় নিঃস্ব হয়ে যাবে, কারণ আর যাই হোক না কেন এরকম একটা মৃত্যু সোজায় পৌঁছে যাওয়া মানুষটাকে আমি এরকমভাবে অসহায় অবস্থায় যদি একা ছেড়ে দিই, তাহলে আমার মনে হবে যে আমি একটা পাষণ্ড মানুষ। তাই আমি আর যাই হোক না কেন পাষণ্ড মানুষের পরিচয় দিতে পারবো না। অনির্বাণ, তুমি যতই শক্ত হওয়ার চেষ্টা করো না কেন, আমি অন্তত এরকম অবিচারটা কোয়েলের সাথে করতে পারবো না। তো বন্ধুদের ভিডিওটি ভালো লাগতে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।